বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত সংস্কার কার্যক্রমের আহ্বান জানিয়ে বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রস্তাবিত সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের অঙ্গ সংগঠনের সঙ্গে যৌথ সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বর্তমান সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা তার ভাষণে সংস্কারের যে রূপরেখা দিয়েছেন তা দ্রুত কার্যকর করতে হবে। দেশের গণতান্ত্রিক কাঠামো মজবুত করতে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত সরকার প্রতিষ্ঠা জরুরি। তিনি আরও বলেন, গণতন্ত্রের বিকল্প নেই। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্য প্রস্তুত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তবে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো উপলব্ধি করে যথাসময়ে কাজগুলো শেষ করবে। ফখরুল অভিযোগ করেন, দেশের শিল্পক্ষেত্রে অস্থিরতা সৃষ্টির জন্য একটি চক্র সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই ষড়যন্ত্র করা হচ্ছে। তবে দেশের দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র প্রতিহত করবে বলেন তিনি। এ সময়ে তিনি 14 ও 15 সেপ্টেম্বর বিএনপির কর্মসূচির ঘোষণা দেন। 14 সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে 14 থেকে 15 বছরে নিহত, নির্যাতিত ও পঙ্গুদের আত্মীয় স্বজনরা অংশ নেবেন। এছাড়া 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হবে।